আমরা যখন কোনো একজন চোরকে চুরি করতে দেখি বা চুরি করার পরে চোর যখন ধরা পড়ে, তখন আমাদের মধ্যে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়। আমরা সবার সাথে সেই চোরের বিষয়ে বলতে থাকি, হ্যাঁ ও এটা চুরি করলো, ও এত এত জঘন্য একটা কাজ করেছে, তুমি জানো। আরেকজনকে বলছি, তুমি জানো যে তো ওই চোর এইরকম করেছে, ও 7টা গেঞ্জি চুরি করেছে, ও এরকম করেছে, ইত্যাদি ইত্যাদি বলি। গতকালকে আমার পাশে একটা ঘটনা ঘটেছে যে সেখানে একজন ব্যক্তি চুরি করেছে এবং ধরা খেয়েছে। তো সেটা নিয়ে সবাই এরকমভাবে বলছিল। তো আসলেই যখন এরকম কোনো পরিস্থিতি বা এরকম কোনো কিছু আমরা দেখি, একজন ভক্ত হিসেবে আমাদের মনোভাব কেমন থাকা উচিত? প্রথমত কথা হচ্ছে, যদি কাউকে চুরি করতে দেখি বা চোর ধরা খেয়েছে বা কেউ পতিত হয়ে সেখানে বিপদগ্রস্ত হয়েছে, সে কামের দ্বারা বা ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে তার অধঃপতন ঘটেছে বা লোভের দ্বারা প্রভাবিত হয়ে, তখন আমাদের সেটা নিয়ে সমালোচনা করা উচিত নয়। কারণ সমালোচনা করলে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে সেই গুণগুলো, সেই প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে প্রকাশ পেতে থাকে। আমাদেরকে এটা বুঝতে হবে যে জীব রজ এবং তমগুণের দ্বারা কিভাবে প্রভাবিত হয়ে কাম, ক্রোধ এবং লোভের দ্বারা শিকার হয়ে যায়, এবং এই কাম, ক্রোধ, লোভের শিকার হয়ে সেই জগতে অধঃপতিত হয়। সেজন্য ভক্ত যখন এরকম কোনো কিছু দর্শন করেন, তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু, আমি যেন কখনোই কস্মিন কালেও এরকম রজ বা তমগুণের দ্বারা প্রভাবিত না হয়ে যাই, আমি যেন এরকম কার্য না করি। ভক্ত সেই চুরির ঘটনা বা সেই পতিত হওয়ার ঘটনায় তিনি তার সমালোচনা করেন না, এবং এই বিষয়টা সবার সাথে শেয়ার করা বা ডিসকাস করা, সকলকে এটা নিয়ে বলা বলি করা, তিনি এটা করেন না। এটা ভক্ত করতে পারেন না। কারণ এটা আমাদেরকে বুঝতে হবে, শাস্ত্রে বলেছে আপনি যদি কোনো কারো বিষয়ে ভালো কিছু বা খারাপ কিছু যেটাই বলেন না কেন, সেখান থেকে কিছু জিনিস আপনার মধ্যে আসবে। তাই ভালোটা বলুন, এই খারাপটা নিয়ে সমালোচনা করে, এই খারাপ বিষয়টা নিয়ে আপনি আরেকজনকে বলে যে সাময়িক তৃপ্তি পাচ্ছেন, এটা ঠিক নয়। এই কার্যটা আপনিও করতে পারেন, কারণ ভগবান গীতাতে বলছেন আবৃতম ইতে জ্ঞানম জ্ঞান নিত্য পরিণাম। যখন মানুষের মধ্যে কামাস উৎপন্ন হয়, ক্রোধ উৎপন্ন এবং লোভ উৎপন্ন হয়, তখন সাময়িকভাবে তার জ্ঞান আচ্ছন্ন হয়ে যায়। কারণ চোর, একজন ভালো মানুষ যখন একটা চুরি করে ধরা খায়, তখন সে ভাবে আমি এটা না করলে হতো, এবং তখন সে অনেক অনুতাপ করে, অনুশোচনা করে। কারণ মানুষ কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহের দ্বারা প্রভাবিত, এবং এই রিপুসমূহ সত্য, রজ, তম এই 3 গুণের সংমিশ্রণের ফলে হয়। এই জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তি, ভক্ত এটা বুঝতে পারেন। তাই ভক্তরা কখনো এগুলো নিয়ে সমালোচনা, কারণ নিন্দামন্দ বা এটা নিয়ে আরেকজনের সাথে বাজাবাজি গাগাগা করতে যায় না। তো আমাদের ভক্তদের এটা করা উচিত নয়, এবং এটা করা সমুচীন কার্য বলে আমার মনে হয় না। সেই জন্য আমরা যখন চুরি করতে দেখি বা কাউকে দেখি, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে এবং আমাদের সতর্ক হতে হয়। কারণ এই কার্যটা আমিও করতে পারতাম,